কানপুরেই সাকিব আল হাসানের শেষ, তারপর আর বাংলাদেশের হয়ে মাঠেই নামা হয় নাই আন্তর্জাতিক ক্রিকেটে। সাকিব কি আরেকবার লাল সবুজ জার্সি গায়ে চাপাতে পারবেন কিনা? আরেকবার বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলা হবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা ক্রিকেটারের। হুট করে সাকিব প্রসঙ্গ কেন? তার কারণ খানিকক্ষণ আগে সাকিব তার নিজের ফেসবুকে তার রাজনীতি, তার ক্রিকেট, তার বাংলাদেশের হয়ে খেলার কথা খানিকক্ষণ আগেই জানিয়েছেন। তা আপনাদের একটু শোনাই আরেকবার। সাকিব বলছেন যে একটা দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই, তবে সেটা রাজনীতি ছাড়াও সম্ভব। রাজনীতি করলে হয়তো সেটা সহজ হয়। আমি আশা করি লাল সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারবো। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া আর ভালোবাসা প্রার্থী। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো সাকিব আল হাসান কি সত্যি তার ক্রিকেট ক্যারিয়ারটা বাংলাদেশের হয়ে শেষ করতে পারবেন কিনা? সাকিবের এই পোস্ট দেখে অন্তত জানা যায়, বোঝা যায় রাজনীতি ক্যারিয়ারটা তিনি একটা পর্যায়ে রাখতে যাচ্ছেন। সম্প্রতি গণমাধ্যমে যে একটা সাক্ষাৎকার দিয়েছেন তা নিয়ে সারাদিন বেশ আলোচনা হয়েছে যে সাকিব আল হাসানের রাজনীতি ক্যারিয়ারের কি হবে আর সাকিব আল হাসানের ক্রিকেটীয় ক্যারিয়ারের কি হবে। তবে এই পোস্ট থেকে অন্তত জানা যায় ক্রিকেটার সাকিব এখনও বাংলাদেশকে অনেক কিছু দিতে চায়, বাংলাদেশে আসতে চায়, বাংলাদেশের হয়ে অন্তত একটা ম্যাচ তিনি খেলতে চান। তার বিদায়ে এর আগে অবশ্য একটা পডকাস্টে তিনি জানিয়েছিলেন যে সাকিব আল হাসান একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলেই অবসরটা নিতে চান। এখন কথা হচ্ছে সেই সুযোগ তিনি পাবেন কিনা, তার পাওয়া উচিত কিনা, সেসব নিয়ে অবশ্যই আপনি প্রশ্ন তুলতেই পারেন। তবে এই পোস্ট দেখে অন্তত পরিষ্কার সাকিব আল হাসান রাজনীতি ক্যারিয়ারটা একটা পাশে রেখে, যেটা বেশ আলোচিত সমালোচিত, সেই রাজনীতির ক্যারিয়ারটা একটা পাশে রেখে বাংলাদেশের হয়ে তার ক্রিকেট ক্যারিয়ারটা শেষ করতে চান, বাংলাদেশে এসে খেলতে চান। এখন কথা হচ্ছে সাকিব আল হাসানের নামে বেশ কয়েকটা মামলা রয়েছে, তিনি দেশে আসলে তার কি পরিস্থিতি হবে সেসব হয়তো সবাই জানে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা কিন্তু বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নানানভাবে চেষ্টা করা হচ্ছে সাকিব আল হাসানকে দেশে আনার জন্য। প্রেস কনফারেন্স হোক, যে কোচ, যে ক্রিকেটার যখনই আসুক প্রেস কনফারেন্সে, তখনই সাকিব আল হাসান প্রসঙ্গ যেন ঘুরে ফিরে আসে। এখনও সাকিব যেন বাংলাদেশের ক্রিকেটে প্রাসঙ্গিক। তবে সেই প্রাসঙ্গিক কতখানি তিনি থাকবেন? সম্প্রতি মোহাম্মদ আশরাফুলের একটা ইন্টারভিউর কথা মনে পড়ছে, যেখানে মোহাম্মদ আশরাফুল সরাসরি বলেছেন যে সাকিব আল হাসানকে ওয়ানডের প্ল্যানে রেখে তারা আগাতে চায়, বা সাকিব যদি দলে আসেন, দলে খেলেন, ওয়ানডের প্ল্যানে তিনি আগাতে পারেন। এটা মোহাম্মদ আশরাফুলের কথা, যিনি জাতীয় দলের বেশ গুরুত্বপূর্ণ অংশ। বা বোর্ড পরিচালক আসিফ আকবর তিনি নিজে গিয়ে সাকিব আল হাসানের জন্মদিন পালন করে এসেছেন, কেক কেটে এসেছেন। তবে দেখা যাক বিসিবি আদতে সাকিব আল হাসান প্রসঙ্গে কি করে। আদৌ কি সাকিব আল হাসান দেশে ফিরতে পারবেন কিনা, বা সাকিবের এই স্ট্যাটাস দেখে আপনার কি মন্তব্য? সাকিবের ক্রিকেটীয় ক্যারিয়ার একটা পাশে রেখে, সাকিবের রাজনীতি ক্যারিয়ার একটা পাশে রেখে সাকিব কি সত্যি বাংলাদেশের হয়ে আরেকবার খেলতে পারবেন কিনা? তবে সাকিবের সবশেষ পোস্ট অন্তত জানায় সাকিব বাংলাদেশের হয়ে খেলতে অনেকখানি আগ্রহী। সাকিব আল হাসান মানুষের দোয়া চেয়েছেন, সেই দোয়া তিনি পান কিনা, বা সাকিব সত্যি কি বাংলাদেশের হয়ে আরেকটা ম্যাচ খেলতে পারেন কিনা, তার ক্যারিয়ারটা শেষ করতে পারেন কিনা লাল সবুজের জার্সিতে, সেসব অবশ্যই সময়ের অপেক্ষা। আর আরেকটা ব্যাপার, সাকিব আল হাসান কি সত্যি তার ক্রিকেটীয় ক্যারিয়ারটা বাংলাদেশের জার্সি গায়ে শেষ করতে পারবেন কিনা, সেসব নিয়ে আপনি আপনার মন্তব্য জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.